আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী পেশাজীবী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত অঞ্চল টিম সদস্য জনাব খন্দকার আলী হোসেন স্যার, মঞ্চে উপবিষ্ট বর্ষিয়ান রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব ফখরুল হোসেন স্যার সহ অন্যান্য নেতৃবৃন্দ, পেশাজীবী থানার সম্মানিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী সুধী ভাইরা, আমার বক্তব্যের শুরুতে আসলে খুব আবেগপ্রবণ এই মুহূর্তে এখানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের জেলা আমির। আমার আজকে এখানে ঢোকার সময় আবার খুব খারাপ লাগছে, ভাবতে কষ্ট লাগছে যে তিনি আমাদের মাঝে নাই। সেই ভাইটির জন্য হৃদয়ের সর্বোচ্চ আবেগ থেকে, হৃদয়ের গভীর থেকে আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন, তার পরিবার পরিজনকে ধৈর্য দান করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সামনে একটি চ্যালেঞ্জিং সময়, আমরা সবাই জানি। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের দেশের সর্বোচ্চ রাহবার আমির জামাত, একটু ওনার দিকে তাকাবেন, আপনারা ওনার দিকে একটু তাকাবেন, খেয়াল করবেন। উনি সম্প্রতি বাইপাস সার্জারি করেছেন, আপনারা সবাই জানেন। সেই মানুষটি সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের এই সামান্য কয়েকদিনে যা বাংলাদেশের 64টি জেলাতে উনি সফর করবেন। উনি 64টি জেলাতে সফর করবেন। উনি আমাদের এখানে 26 তারিখে আসবেন। ওই দিনে 4টি জেলা সফর করে 4টি জেলার জনসভায় তিনি বক্তব্য দেবেন। কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন এরকম একজন মুরব্বী, বয়সের ভারে আক্রান্ত, তারপরে আবার অসুস্থ, আর এই পরিশ্রম, কিসের ঘুম, কিসের খাওয়া, কোনো ঠিক নাই। উনি রাতে 3 ঘন্টা ঘুমান, দিনে আর বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা আমাদের আমিরে জামাতের এই দিকে তাকিয়ে আমরা আগামী দিনে সংগঠনের জন্য সময়টা কিভাবে দিব, নিঃসন্দেহে আমাদের পেশা আছে, সব আছে। আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই সময়ের স্যাক্রিফাইস করতে হবে। রাতের ঘুম এই কয়টা দিনে কমিয়ে দিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এদিকে রাত্রে আপনারা যেহেতু সবাই পেশাজীবী, আপনাদের নিজ নিজ পেশায় আপনারা দায়িত্ব পালন করবেন, ঠিক আছে। এরপরে রাতের একটা বড় অংশ এদিকে আপনারা নির্বাচনী কাজে ময়দানে থাকবেন। রাতের শেষ অংশে আবার আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ দিতে হবে। যদি আমাদের প্রচেষ্টার সাথে সাথে আপনারা যদি আল্লাহ তাআলার কাছে না চাই, আল্লাহ তাআলা দিবেন না, এটি মনে রাখবেন। আমি কৃতিত্বের জন্য বলছি, আমি নিজেও আজকে কালকে 12টা 5 মিনিট আগেও
আমি প্রশাসনের একজনের সাথে কথা বলছি, আমার ওয়াইফ বলছে কি তুমি কি ঘুমাবা না? আমি বলছি যে আগে কাজ তারপরে ঘুম। এরপরে আমি ঠিক আজানের আবার 1 ঘন্টা আগে উঠেছি। এই জন্য আমি আপনাদের প্রথম কথা নসিহত হচ্ছে যে সময়ের সর্বোচ্চ স্যাক্রিফাইস যে অংশটুকু আপনি যে অবসরের যে অংশটুকু আপনারা ঘুমের মাধ্যমে আপনারা করতেন, এই কয়েকটি দিন ঘুমের একটি অংশ আপনারা ইসলামী আন্দোলনের জন্য ব্যয় করবেন, আল্লাহ তাআলার জন্য ব্যয় করবেন। এই নসিহত আমার প্রথম নসিহত। দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে ভোটের মাঠে আমাদের চারিত্রিক আচরণ, আমাদের ব্যবহারিক জিন্দেগি প্লাস আমাদের মুখের ভাষা দুটোই অত্যন্ত সাবলীল এবং গ্রহণযোগ্য, প্রশ্নহীন হতে হবে। আমাদের আচরণ এবং আমাদের কথা। কখনো কখনো মনে রাখবেন, হিকমার সাথে, কৌশলের সাথে সত্য কথাও সোজা সাপটা বলতে হয় না। আমি দলিল দিয়ে বোঝাবো। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তালাকের 12 নম্বর আয়াত, সূরা আশ-শুরা 29 নম্বর আয়াত, দুইটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন গ্রহে প্রাণের অস্তিত্বের ইঙ্গিত দিয়েছেন। আপনারা পড়ে দেখুন। ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من كل دابة। ভিন্ন করে জীবের ইঙ্গিত দিয়েছে সূরা শুরার 29 নম্বর আয়াত, আবার সূরা তালাকের 12 নম্বর আয়াত পড়ে দেখবেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলেন, আমি যদি এই আয়াতের ব্যাখ্যা স্বাভাবিক মানুষের কাছে বলি তাহলে মানুষ গোমরা হয়ে যেতে পারে। কথা কি বললেন? এই কথা বলতে গিয়ে উনি বললেন, ফি কুল্লি আরদিন নাবিয়্যান কা নাবিয়্যুকুম ওয়া আদামা কা আদামা ওয়া ইব্রাহিমা কা ইব্রাহিমা ওয়া ঈসা কা ঈসা। এরকম প্রত্যেকটা অসংখ্য গ্রহ আছে, গ্রহ পৃথিবী আছে, পৃথিবীর মতো পৃথিবী আছে, নবীর মতো নবী আছে, আদমের মতো আদম আছে, ইব্রাহিমের মতো ইব্রাহিম আছে, নূহের মতো নূহ আছে, ঈসার মতো ঈসা আছে। উনি হাদিসটি বলেছেন। যাই হোক, উনি নিজেও আশঙ্কা বোধ করে কোন উনি কিন্তু সোজা সাপটা অনেক কাছে প্রকাশ করেন না। ওই আশঙ্কা থেকে আমি এই কথাটা এই দলিলে এজন্য দিচ্ছি যে আমরা অনেক সময় যে আমাদের ইমরান ভাই যে কথাটি আসাবাইকিয়া শব্দটি বললেন, আমরা ভোট দিলে নিঃসন্দেহে আমি বলতে পারি ইমানের জায়গা থেকে বলছি, ইসলামী আইন বা প্রতিষ্ঠা বাদ দিয়ে অন্য কোনো বিপক্ষে ভোট দিলে নিঃসন্দেহে শিরক হবে। এভাবে দলের রিপোর্ট কোনো সমস্যা নেই, কিন্তু এই কথাটি সোজাসাপটা বলা যাবে। জাতীয়তাবাদী আন্দোলন করা না জায়েজ। ওই যে আসাবিকে শব্দ বললেন, আমি হাদিসও জানি, লাইসা মিন্না লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিকা ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিকা ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিকা। যে ব্যক্তি জাতীয়তাবাদের পথে মানুষকে দাওয়াত দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়, যে ব্যক্তি জাতীয়তাবাদের পথে যুদ্ধ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, যে জাতীয়তাবাদের পথে মরে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি এইভাবে সোজা সাপটা কথাগুলো বলেন তাহলে বলবেন না আপনারা তো একসাথে জোটে ছিলেন, আপনারা তো তাদের ভোট দিয়েছেন, আপনারা তাদের সঙ্গে ছিলেন। সেই ব্যাখ্যা অনেক বড় ব্যাখ্যা, সেই ব্যাখ্যা দিতে গেলে আপনার নির্বাচন পার হয়ে যাবে। এই জন্য সোজা সাপটা বলে আমি কথা বলে কোন ফতোয়া দিয়ে আপনারা ভোটের মাঝে মানুষকে বিভ্রান্তির সৃষ্টি করবেন না। আমরা কি করতে চাই সেটা বলতে হবে, আমাদের প্ল্যান কি বলতে হবে। দেখছেন না আমাদের পলিসি সামিট হলো, আমরা কি করতে চাই তার বাস্তব নমুনা গোটা বহির্বিশ্বকে দেখিয়ে দেওয়া হলো। সুতরাং পরের সমালোচনার চাইতে নিজেরা কি করতে চাই সেটি মানুষের কাছে তুলে ধরতে হবে, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। যতটা পারেন সমালোচনা কম করবেন। এখন সমালোচনা করার সময় নেই, নিজেকে বেড়ে ধরার সময়। ভাইরা, আপনারা এখানে যারা আছেন শতভাগ শিক্ষিত, শতভাগ আপনারা অন্যান্য সোসাইটিস মানুষের চাইতে আপনাদের
ব্যক্তিত্ব, আপনাদের গ্রহণযোগ্যতা একটু বেশি। সুতরাং আপনাদের এই দায়িত্ববোধের জায়গা থেকে আপনারা আগামী দিনে হেকমতের সাথে এই দায়িত্ব পালন করবেন। সম্মানিত ভাইরা, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তাই আসুন আমরা আগামী দিনে যে কয়েকটি দিন আছে এই কয়েকটি দিনে আমরা সবাই আগামী দিনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য, এদেশে একটি সুন্দর ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য